বেলি ফুল গাছে অনবরত প্রচুর ফুল পেতে চান তাহলে কি ট্রিটমেন্ট করবেন, আজকে সেই ভিডিওটাই দেবো। এর আগেও আমি অনেকবার দিয়েছি, তবুও অনেকে বারবার কমেন্ট করছে, যে কারণে আবার এই ভিডিওটি করছি। আর দেখুন, এই গাছটিকে এরকম সুন্দর করে করতে চাইলে কি কি করতে হবে সেগুলো আগে বলি। আর আমার বাগানে কিন্তু বেলি ফুল গাছ করা খুবই কঠিন, কারণ প্রচুর পরিমাণে হনুমান মশারির মধ্যে থাকে, তবুও মশারির মানে ছিঁড়ে তবুও কিন্তু চারিপাশে দেখুন খেয়ে নিয়েছে। আর যে কটা আছে তার মধ্যেই দেখুন কতগুলো সুন্দর ফুল হয়ে রয়েছে, আর গাছটা পুরোপুরি হলে কত সুন্দর ফুল হতো। এইভাবে কীভাবে আমি এর ট্রিটমেন্ট করি সেটাই আজকে বলবো। প্রথমেই বলবো গাছটিকে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখতে হবে। গাছটি শেডি এরিয়ায় রাখলে কিন্তু গাছে ফুল ভালো হবে না, কিংবা ব্যালকনিতে যদি থাকে তবুও সেখানে বেশি রোদ্দুর যেখানটা পায় সেই জায়গাটায় গাছটা রাখতে হবে। তার মানে কি, এই গাছটা হচ্ছে বেশি পরিমাণে রোদ্দুর পছন্দ করে। আর এই গাছ কিন্তু মাঝে মাঝে কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। অনেকেরই বারবার ছবি দিচ্ছ যে গাছের হচ্ছে গ্রোথ সুন্দর হচ্ছে না, আর গাছে কিন্তু কাটাই ছাঁটাই করা অবশ্যই দরকার। এই গাছটা কখন মানে সব সময় কিন্তু হার্ডপুন করা যায় না, কোনো সময় অল্প একটু কাটতে হয়, কোনো সময় কিন্তু বেশি কাটতে হয়। বেশি কাটার যে ভিডিওটা সেটা কিন্তু আমি এর আগে দিয়েছি, সেটা ফেব্রুয়ারি মাসে করেছিলাম। আর তারপর থেকে কিন্তু অল্প অল্প করে কাটাই ছাঁটাই করতে হয়, সেটা তোমাদের কিন্তু বারবার দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আগে ঘাসগুলো ভালো মতো পরিষ্কার করে নেব। আর এখন প্রত্যেক মাসে যে মানে ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে কতটুকু কাটতে হবে, আর কাটার পরে কিন্তু সেখান থেকে নতুন করে গ্রোথ নেবে। আর গ্রোথ নেবার জন্যও কিন্তু খাবারের দরকার, তাই কী খাবার দেবো সেটাও আজকে দেখিয়ে দেবো। এবার ঘাসটা দেখো ভালো মতো পরিষ্কার করা হয়ে গেল। এইবার দেখাবো কোন জায়গাগুলো কাটতে হবে। যেখান দিয়ে কি ফুলগুলো শেষ হয়ে যায় ঠিক তার নিচ থেকে অল্প একটু নিচে থেকে এগুলো কাটতে হয়। এই যে এরকমভাবে নিয়ে এইটুকু জায়গা থেকে কাটতে হয়। আর যদি হার্ডপুন করা না থাকে আগে, তাহলে কিন্তু এই সময় করতে পারো অবশ্যই, কিন্তু ফেব্রুয়ারি মাসে গাছের হার্ডপুন করে দিলে সব থেকে ভালো হয়। মানে গাছটা যে পরিমাণে রাখতে চাইছো সেই পরিমাণে শেপটা ঠিকঠাক করে রাখলে সব থেকে ভালো হয়। আর টবের গাছের গাছ একটু মানে ছাদের যদি গাছ হয় তাহলে একটু শেপে থাকলে গাছটা দেখতে বেশি ভালো লাগে। আমার এই গাছগুলো কিন্তু অনেক দিনকার। এই পাশে যে ছোট গাছটা, এইটা গত বছর আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। আর সাইডে যেটা মাদার গাছ, ওটা কিন্তু অনেক দিনকার গাছ, কিন্তু গাছটাকে আমি এরকম শেপ দিয়েই রাখি যাতে দেখতে ভালো লাগে। এবার হচ্ছে কি খাবার দেবো সেটা দেখাচ্ছি। প্রথমে নিয়েছি গোবর সার গ্রোথের জন্য নেওয়া যেটা, আর এবার নিলাম হচ্ছে 0015 যেটা পটাশিয়ামের জন্য নিলাম। আমার কাছে এখন কলার খোসা শুকনোটা নেই, তাই আমি এটা ব্যবহার করছি। আর এটা হচ্ছে পাতায়ও ব্যবহার করা যায় স্প্রে হিসাবে। আর নিলাম ইপসাম সল্ট। এইগুলোকে এবার ভালো মতো মিশিয়ে নেব। ইপসাম সল্ট হচ্ছে পার্মানেন্ট গাছে দিতে হয়, যাতে গাছের পাতাটা হলুদ না হয় আর সবসময় গ্রিন থাকে, সবুজ আর কি সুন্দর থাকে। এবার আমি খাবারটা ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার মাটিটা একটু খুঁড়ে নেব। খাবার কিন্তু সরাসরি এভাবে দেওয়া যায় না, আর বিকালের দিকে খাবার দিতে হবে সব সময়। আর এবার মাটিটা আমি ভালো মতো খুঁড়ে নিয়ে এইবার এখানে এক মুঠো করে খাবার দিয়ে দেব। আর প্রত্যেকবার ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই খাবারটা দিই, যাতে গ্রোথও ঠিক থাকে, আর গাছের চেহারাও সুন্দর থাকে, আর ফুলও যাতে সুন্দরভাবে হয়। দুটো টব আছে, দুটো টবেই আমি এক মুঠো করে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এবার ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। আর গাছগুলোকে আবার সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় কিন্তু রেখে দেবো। এইটুকু খাবারে আর এইটুকু যত্নতেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, আর গ্রোথও এরকম সুন্দর থাকে।